আচ্ছা, 4 নাম্বার স্কিমের কত? আচ্ছা, 4-এ বলছে তোমাদের আজকে নামাজের আগ পর্যন্ত ক্লাস দিব, নামাজের পরে নিব না। কালকে আমি মানে শেষ করবো, ওই 8টা সিকে আমি ক্লাসে করাই দিচ্ছি, বুঝছো? আর হলো এই সবগুলো এমসিকিউ। হ্যাঁ হ্যাঁ, 8টার মধ্যে কয়েকটা কপি আছে মানে একই রকম টাইপের, ওটা করবো না। আচ্ছা, 4-এর ক পড়ো। 20 মিটার/সেকেন্ডে খাড়া ঊর্ধ্বগামী একটা বেলুন হতে এক টুকরা পাথর 15 সেকেন্ডে যদি পড়ে যায়, মানে এই ধরনের অঙ্ক কতে আসার অনেক বেশি সম্ভাবনা আছে। উপরের দিকে গতিশীল একটা বস্তু থেকে আরেকটা বস্তু যদি পড়ে যায়, সেটা যদি টি সময় মাটিতে পড়ে, তাহলে আচ্ছা, অনুশীলনী 9+1। আচ্ছা ঠিক আছে, 4-এর ক নাম্বার সিকিউ দেখো। অনেকে আসো যারা স্থিতিবিদ্যা অ্যান্সার মানে গতিবিদ্যা মানে অ্যান্সার করতে চাও। গতিবিদ্যা অ্যান্সার করলে খারাপ হয় না, মানে কনিকের তো ভালো। তোমরা কনিকের কোশ্চেন দেখছো, কনিকের কোশ্চেন কিন্তু ক্যাচায়। আমি ইচ্ছা করে বড় বড় দিচ্ছি একটু পরীক্ষার গুলা। 20 মিটার/সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে উঠতেছে একটা বস্তু, এইটা ইউ কত? 20 মিটার/সেকেন্ড। কালকে ক্লাস হ্যাঁ হবে, কালকে তো অবশ্যই হবে। আমি অনলাইন রাখবো, মানে আমি অনলাইন রাখতেছি এখন লাস্টের অনেকে আমারে বললো যে ভাইয়া অনলাইন নেন, তো অনলাইনে দেখলাম যে মাত্র 6-7 জন, না এগুলো তো হইল। যাই হোক, সমস্যা নাই, আমি অনলাইন রাখি, রেকর্ডটা হইলে ভালো। মানে অনেকে যারা করলো না, যদি করার ইচ্ছা হয়, আমি স্থিতিবিদ্যা গতিবিদ্যা দুইটারই রেকর্ড রাখি, দিচ্ছি। স্থিতিবিদ্যা দেখবা সবগুলা রেকর্ড দিচ্ছি করবে, আজকে আর কালকেরটাও রেকর্ড করবো। হ্যাঁ, বইয়ের ম্যাথগুলো সবগুলো গুছাই দিব না, সমস্যা নেই। আমি দেখি হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ একটা করে ওইখানে পিকচার গুলো দিলে একসাথে থাকবে। মেসেঞ্জারে দিলে তো অনেক কি হয়ে যায়। আমি একটা কিছু করবো, এটা হবে। ওই আমার কাছে সবগুলো ছবি আছে, অ্যাটলিস্ট মানে বলবিদ্যা চ্যাপ্টার গুলা তো অনেকের কাছে মনে হয় নোট করা নাই। বইয়ের গুলা যদি সব করতে চাও, তো এটা পরেও লাগবে, এইচএসসির পরে অ্যাডমিশনের জন্য সব অঙ্ক করতে লাগে, ওইটা আমি দিয়ে দিব। আচ্ছা, তোমাদের কেউ কি মুখস্থ বলতে পারবা? এই সময় যদি এটা মাটিতে পড়ে এই উচ্চতা থেকে, সূত্রটা কি এটা? ভালো মনে হয়। হ্যাঁ, -QT+/ভার্সিটি স্কয়ার। উপরে উঠতেছিল বেলুনটা, কিন্তু একটা পাথর নিচে পড়ে গেছে। টি এর মান কত? 15 সেকেন্ড। তাহলে পাথর যখন পতিত হয়, বেলুনের উচ্চতা কত? আচ্ছা, শর্টকাটে বলে দিই, জানা আছে H=-QT+12GT²। আচ্ছা, ইউ কত? -20×15+4.9×15²। কত হয় 15² × 4.9? মানে আমি কালকের প্রোগ্রামে বলে দিচ্ছিলাম 130 জন, আমার নাম লেখাইছে কিন্তু 160 জন। আমি 130 জন বলছি, পরে যখন নাম লেখাইছে 160 জন, তখনও আমি ওদেরকে 150 জন বলছি, যে 60 বলি নাই। আমি বলছি যে 50 জন কি করে, কিন্তু তোমরা আসছো 122 জন, তার মানে 28 জন আসেন, মানে আরো বেশি নাম লেখা। এটা কেন? মানে তোমাদের আমি কি এটা কি এমনি নাম লিখতে বলছি? আমি বললাম যে যারা শিওর হোক তারা নাম লেখ, কারণ ওদেরকে না মানে কম মানে বেশি বললে ওরা দিবে। ধরো 140 জায়গায় 150 হলে ওরা দিবে, কিন্তু আমি 140-150 বলে ফেলছি, এখন ওরা কম দিবে না। আমার বেহুদা 11-12টা পার্সেল করে নিয়ে যেতে হয়েছে পরে, ডাবল ডবল খাইছে পোলাপান। তো সেইটা সমস্যা না, কিন্তু একটু ওয়েস্ট, টাকাটা ওয়েস্ট, অনেকগুলো টাকা। 7-8 হাজার টাকা একটা ইনকাম করতে অনেক টাকা লাগে, তাই না? আচ্ছা, এটা কত মানে টোটাল করে ফেলছো? 1102.5 বিয়োগ করলে 802.5। আমার তোমরা আগের দিনও জানাইতে যে স্যার আমি আসতে পারবো না, তাও আমার কয়েকজন জানাইছে। যেমন ধরো যে ইম্পিরিয়ালের ওই সময়ই মানে কি দিচ্ছে, অ্যাডমিট কার্ড দিচ্ছে দুপুরে 2টার সময়। তো ইম্পিরিয়ালের অ্যাটলিস্ট 10-12 জন আসে না, ওদের দোষ নাই, এটা তো পরে জানাইছে।
কিন্তু তোমাদের ব্রাঞ্চে অনেকে এই কাজটা করছে। যাক গা, সমস্যা নেই, গ্যাস ওই বকা দিয়ে লাভ কি। আচ্ছা, 4 খ করি। আমি গান গাওয়ার জন্য 1 মিনিটও রিহার্সাল করি নাই, 1 মিনিটও প্র্যাকটিস, জাস্ট গান গাই ফেলছি। না মানে ধরো যে হয়নি কেন, আমার ওই গানটা পরের গানটা মুখস্থ নাই, ওই যে আমার রিদম মিস হয়েছে 2-1টা, কিন্তু যে প্রথম গানটা আমার মনে ছিল। না মাইক ওর মানে ওই ও ও হলো ভালো গান গায়, আমার সাথে যে গাইছে না সারা, ও খুবই ভালো গান গায়, কিন্তু সমস্যা হলো ও একটু নার্ভাস হয়েছে। আর ওই যে মাইকটা এর কারণে ও আবার দেখবা যে ওর টাইমিং গুলো খুব সুন্দর, ও হলে বুঝে যায় যে গান গায় ওরা কিন্তু চান, মানে এক্স্যাক্টলি কখন এটা স্টার্ট করতে হয় তালের সাথে ওইটা। না আমি তো আর প্রফেশনাল সিঙ্গার না। আচ্ছা, লিখো। আহ খ নাম্বারে বলছে শব্দের, এই যে এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কূপের গভীরতা নির্ণয়। টোটাল কত সেকেন্ড লাগলো? 5.5 সেকেন্ড। ভারী বস্তু মাটিতে পইরা সেই কূপের তলদেশে পইরা আবার শব্দ শোনা যেতে 5.5। তো বলতে শব্দের বেগ যদি 327 হয়, কূপের গভীরতা কত? জি এর মান 9.81। আচ্ছা, জি এর মান কিন্তু যেটা ওরা বলছে ওইটা ইউজ করতে হবে। আমি চারের খ। আর আমি তোমাদের চেষ্টা করছি, মানে আপ্রাণ চেষ্টা করছি ওই সবগুলো নোট দেওয়ার, যে স্থিতিবিদ্যা গতিবিদ্যার নোট গুলোও দিব না, তাইলে সবগুলাই নোট দেওয়া আছে বা আগের 10টা চ্যাপ্টারের নোট দেওয়া আছে, টেস্ট পেপার সলভ। আর পাশাপাশি বইয়ের সলিউশন গুলো দিলে তাইলে তোমরা ওইটা দেখো। আচ্ছা, শব্দের বেগ কত? 327 মিটার পার সেকেন্ড। আর জি হইল 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, কথাবার্তা লিখলাম না, কথাবার্তা গুলো মুখে বলি। কূপের গভীরতা মিটার ধরে নিবা, শব্দের বেগ দেওয়া আছে, এগুলো দেওয়া আছে। আর টোটাল শব্দ পতনের সময় আর শব্দ ফিরে আসার সময় কত? 5.5 ধরে নিবা। পতনের সময় বা পতনকাল কত? T সেকেন্ড। তাহলে বলো শব্দ ফিরে যাওয়ার সময় কত? 5.5 মাইনাস টি, তাই না? শব্দ ফিরে আসার সময় কূপের উপরিতলে ফিরে আসার সময়, টোটাল সময়টা 5.5 মাইনাস T সেকেন্ড। আচ্ছা, এবার দাঁড়াও, সবাই আমাকে এইটা বলো, প্রথম ক্ষেত্র পাথরের পতন, সবাই একটু বলবা। এইচ ইকাল টু কত? হাফ জি স্কোয়ার। তো হাফ জি 4.905 টি স্কোয়ার। 4.905 কেন হইলো? 9.81। আবার শব্দের ক্ষেত্রে শব্দ কিভাবে চলে? সমবেগে। এইচ ইকাল টু ভি 5 না টি না 5.5 মাইনাস টি, তারা এইচটা কত এর আগে বের করে রাখতো 4.905 টি স্কোয়ার। ভি হইল 327, 5.5 মাইনাস টি। আচ্ছা, গুণ করে 327 ইন্টু 5.5 কত হয়? 327 ইন্টু 5.5 একবার বলবো, হ্যাঁ? 1798.5। আচ্ছা, এটা যেহেতু একটা ক্যাচাল, সোজা এটা আমরা ইতে করে ফেলি, আমরা না অ্যাক্টিং করবো যে আমরা দ্বিঘাত সমীকরণ সমাধান করছি, আসলে ক্যালকুলেটরে করবো। হ্যাঁ, মানে এইটা দেখায় অনলাইন, না দেখালে একটু প্রবলেম। কিন্তু এমনি ক্যালকুলেটরে করো, দুটো উত্তর বের করতে কত, একটা পজিটিভ একটা নেগেটিভ। পারো না ক্যালকুলেটরে? মোট 5, দুইটা উত্তর আসবে, একটা পজিটিভ একটা নেগেটিভ হবে। ফাইভ পয়েন্ট ওয়ান
আর আরেকটা নেগেটিভটা মাইনাস, আচ্ছা 7 8, এইটা উইচ ইজ নট অ্যাকসেপ্টেবল। তাহলে 80 এর মান কোথায় বসাবা? 1 নং এ এইচ বের করা দায়িত্ব ছিল আমাদের। এইচ হইল 4.905 5.1 স্কয়ার। মানে স্থিতিবিদ্যা তুমি খুবই কম অঙ্ক করে চলে যেতে পারো, সরি গতিবিদ্যা এটা কমন পড়ে যাবে, এগুলোই আসে তোমার কাছে, বুঝছো? শুধু কয়ের জন্য একটু সূত্রগুলো পড়ে রাখো, কটা একটু মানে বলা যেতেছে না, কিন্তু খ গ একদম মানে ট্র্যাক দেখতে পাইতেছি আমি স্বপ্নে। এই যে 5 এর গ, 5 এর গ, এই যে ওয়াই ইকাল টু এক্স ট্যান আলফা। তারপরে ওই যে x1 কই অঙ্কটা, টি স্কোয়ার বাই 2 এর এই যে 6 এর গ, 7 এর খ, আমরা দেখতে পাইতেছি। তারপরে 7 এর গ তো এইচএসসি 24-এ চলেই আসছে প্রায়। ও থ্যাংক ইউ। আজকেও এই পোলাপান অনেক মানে দামি গিফট দিচ্ছে, আমরা এগুলো দরকার নেই, তোমাদের এটা খরচ করার দরকার নেই এটা। হ্যাঁ না না, আমি সবগুলা করাই দিব। শোনো আমি তোমাকে বলি, আমি ইম্পর্টেন্ট গুলো বলে দিচ্ছি তোমাদের। এগুলো এগুলো যদি করো, হ্যাঁ 3 4 5 7 8 পুরা করো। আর 8টাই করার চেষ্টা করো, এখানে আর বাছাবাছি করো না। মানে এই 8টা সিকিউ করতে কয় মিনিট লাগে, মানে এইখানের মতো আমি এগুলো দেখতে পাচ্ছি, এগুলোর মধ্যে একটা আসবে আমার ধারণা। আচ্ছা এইটা কত হয় এইচ বলো তো ভাই একটু? হ্যাঁ এইচ কত বলো বলো? 4.905 ইন্টু 5.1 স্কোয়ার কত হয়? 127.57 অ্যান্সার এত মিটার। আচ্ছা আমি সবসময় সাপোর্ট করি স্থিতিবিদ্যা বা গতিবিদ্যার অঙ্কের অ্যান্সার আলাদা করে লেখো, এখানে কোনো ইউনিট লিখবা না, কোনো অঙ্কে কোনো ইউনিট লিখবা না, লাস্টে কি লিখবা, বুঝতে পারছো? আচ্ছা 4-এর ক খ করলাম, রেকর্ড দেখো যারা মিস করছো। 4-এর গ করো এবার। 4-এর গ তো মানে ওই যে তোমার আমি বলে দিই, সবাই আমার কথা শোনো। বইয়ের অঙ্কটা হলো 7-এর গ, চিনছো? এই অঙ্কটা করানোর সময় আমি একজনকে 10 তলা থেকে ফেলাই দিয়েছিলাম, একজনকে 6 তলা, মনে আছে? ওই অঙ্কটার বানানো অঙ্ক হইলো 7 4-এর গ। বানানো অঙ্ক বলতে মানে মান দিয়ে দিচ্ছে, আর এক্সপ্রেশন টাইপের ম্যাথ হইলো 7-এর গ, এটা তোমরা বাসায় করো। এইটা দুইটার মধ্যে একটা, মানে যদি 9.4 পরীক্ষায় আসে 4 মার্কের কোশ্চেন, তাহলে এটাই আসবে, এটা ছাড়া আর কোনো অঙ্ক আসবে মানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার বাই 4। তোমরা শুনো, তোমরা আমার আমার মতে তোমরা কনিকের সাথে গতিবিদ্যার এই ইম্পর্টেন্ট অঙ্কগুলো করে নিতে পারো, তাহলে দেখবা কনিক অ্যান্সার করা লাগবে না। কনিক যদি একটু ক্যাচাল লাগে তো এটা দেখবে একেবারে কমন আসছে। হ্যাঁ দুইটাই আসার কথা, মানে স্যার গত কয়েক এখানে বছর ধরে তাই অ্যান্সার না। হচ্ছে, গত 2 বছরের শর্ট সিলেবাস। হ্যাঁ মানে কনিক একটা একটু কঠিন করবেই, যেমন ধরো ওই যে পরাবৃত্ত থেকে একটু পেঁচা দিতে পারে, সেই জন্য গতিবিদ্যা তুমি সাথে রাখলে ভালো। আর অনেকে তো আরো উচ্চ শিক্ষিত আসতো, তারা স্থিতিবিদ্যা রাখতেছো তো খুবই ভালো। মানে স্থিতিবিদ্যা অনেকের কাছে সহজ লাগে, কারণ অনেক ব্যাচে আমি স্থিতিবিদ্যাটা আগে পড়াইছি, এজন্য হয়তো সুবিধা লাগতে পারে। স্যার আচ্ছা এখানে টি এর মান 0.57 আসে, আর একটা হচ্ছে -0.63। তাই এটা কি? জি স্যার। আরে না, এই এত জনের ভুল আসবে না ভাইসা, তোমারই ভুল হয়েছে। 4-এর গ, আর এই শোনো অত ছোট আসলে এই কুয়া এত ছোট হবে না, বুঝা যাচ্ছে? ঠিক আছে, খারাপ না। 4-এর গ হইলো, আচ্ছা এই ম্যাথটা শিখো একটু সবাই, ক্লাসের সবাই ভালো করে শুনো। আচ্ছা না আমি না একটা ভুল কথা বলছি, 4-এর গ আর 7-এর গ এক না, সরি, এটা হলো যে এটা প্রক্ষেপকের অঙ্ক, 7-এর গ করাই দিতে হবে আমার। আচ্ছা 4-এর গতে বলছে একটা দেয়ালের, আচ্ছা তোমরা কি এই সূত্রটা জানো? এই যে এই সূত্রটা প্রক্ষেপকের, এটা দিয়ে ম্যাথ আসার সম্ভাবনা আছে, মানে এই এটা দিয়ে মাত্র 4-5টা অঙ্কই আছে। এটা প্রমাণটাও ইম্পর্টেন্ট, এই প্রমাণটাও করাবো তো 5-এর গ, একটু পরে প্রমাণটাই করাবো। 5 নম্বরও ইম্পর্টেন্ট অঙ্ক। এটা হলো কি বলতো, আনুভূমিক আর উল্লম্ব দূরত্বের সাথে পাল্লার সমান, বুঝছো আমার কথা? আনুভূমিক আর উল্লম্ব দূরত্বের সাথে পাল্লা। তোমরা
এই যে ইসের পরে, ইন্টারের পরে সব অঙ্ক করার জন্য আমার রেকর্ডেড ক্লাসের সহায়তা নিতে পারবো। আর আমি না একটা কাজ করবো, আমি এটা অলরেডি কাজ করতে দিছি। এটা হলো আমি রেকর্ড গুলা এডিট করবো, ভিডিও এডিট করবো। ভিডিও এডিট করে আমি অনলাইন চ্যানেল প্ল্যাটফর্মটাকেও স্ট্রং করবো আর এটা কাজ করতে দিচ্ছি। সবগুলা যে ভালো রেকর্ড হয়েছে ওইগুলা থেকে ওরা কেটে কেটে ঠিক করে দিবে, থাম্বনেইল সহ সুন্দর করে প্লেলিস্ট থাকবে যেন সবগুলো অঙ্ক থাকে। হ্যাঁ, ডাউনলোডের অপশন দিয়ে দিব। এখন আছে, আমি তো হাইড করিনি। আমি তো মানে আমার ভিডিও অনেকেই দেখে, আমার স্টুডেন্ট ছাড়া অনেকে দেখে। স্টুডেন্ট ছাড়া বলতেছি, অনেকে বাইরের স্টুডেন্ট দেখে পড়ে, অনেকেই আছে আমাদের। আমার একজন সালাম পেয়ে গেল আইসা, আমার মানে বলে স্যার আমি আপনার অপ্রদর্শিত ছাত্র, সব ক্লাস করছে সে। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ইকে নিক্ষেপ করছো, কত দূরত্বে, কত মিটার দূরত্বে গিয়ে পড়ছে? 75 মিটার দূরত্বের কোন বিন্দু হতে, ও সরি, এই যে এটা একটু দূরে হবে, এখানে হবে না। এতটুক হইলো 75 মিটার, আর এতটুক হইলো 45 মিটার। এইখানে একটা দেয়ালকে অতিক্রম করে গেছে, মাত্র কি আলফা 45 ডিগ্রি অ্যাঙ্গেল। হ্যাঁ, স্থিতিবিদ্যা বা গতিবিদ্যার ক্ষেত্রে আমি তোমাদের বলে দিলাম, বর্ণনা আসলে একেবারেই কি বলবো, এটা যতটা তোমাদের এই লাইফে স্থিতিবিদ্যা গতিবিদ্যা ইম্পর্টেন্ট, বর্ণনা ততটাই ইম্পর্টেন্ট। মানে পচা কোনো দরকার নাই, প্রশ্নটা তুলে দিলেই হয় যা যা ছিল। সো এইখানে পাল্লা দেওয়া আছে, তাই না? কত পাল্লা? আর এই বিন্দুটা, এটা এটা কি ধরবা, এইচ, তাহলে পি কত? 75,8, তাই না? এক্স কমা এত। আর কত দেওয়া আছে বলো তো ভাইয়া? 75 + 15, 45, মানে 120 মিটার। আরে এই যে প্রোগ্রাম তো আমরা সাধারণত কি, আমি গত 2-3 বছর ধরে একা একা করতেছি। সাব্বির ভাই রাকিব সহ করলে অনেক ভালো হয়। মানে সাব্বির ভাই তো খুব সুন্দর কথা বলতে পারে, মানে বাচন ভঙ্গি বা ভাইয়ার ইনস্ট্যান্ট। রাকিবও হিউমারাস, খুব মানে ভালো কথা বলতে পারে। আচ্ছা, জানা আছে ওয়াই ইকুয়াল এক্স ট্যান আলফা ইন্টু 1 - x/r। ওয়াই কত ভাইয়া? ওয়াইটাই এইচ এখানে, তাই না? এক্স কত বলতো ভাইয়া? এক্স 75, আলফা কত? 45 ডিগ্রি। 1 - x কত? 75, আর আর কত? 120। এই 10 45 1, এই 75/120 কত হয়? 1 - 0.625। আচ্ছা, অনেক দশমিক করে না, আগে 15 দিয়ে কাটাকাটি কর। 5/8, তাহলে কাটাকাটি করলে 3/8 হয়। 75 ইন্টু 3/8, দেখো 28.125 হয়। এটা দেখাইতে বলছে মনে হয়, তাই না? দেখাও যে দেয়ালের উচ্চতা এত মিটার। কিন্তু সাহস করে দিলে কণিকের চেয়ে অর্ধেক সময় লাগবে গতিবিদ্যা দিতে, বুঝছো? কিন্তু সাহসই নেই। করো, আছে সাহস, করতে পারো। হ্যাঁ হ্যাঁ, যেমন ধরো যে 9.1 একটা চ্যাপ্টার, তুমি 3টা অঙ্ক করো, এর বাইরে আজ পর্যন্ত বোর্ডে আসেনি। বুঝছো? একটা আছে না, ওই যে cos আলফা n² + 2 ডিভাইডেড বাই 2 × 1 - n²। এটা আছে না স্রোতের দিকে, আবার হলো স্রোতের তীর ঘেঁষে T1:T2 √u + v u - v। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই 2-3টা করলেই হয়। আমি সাজেশনে দিয়ে দিছি ওগুলো। 5 নাম্বার সিকিউ করো। 5 নাম্বার সিকিউ এ বলছে একটা গুলি 40 মিটার দূরে 20 মিটার উঁচু একটা ঠিক দেয়ালের উপর দিয়ে চলে গেছে আনুভূমিক ভাবে, নিক্ষেপণ কোন কত? 40 মিটার দূরে 20 মিটার উঁচু একটা দেয়ালের ঠিক উপর দিয়ে চলে গেছে, তার মানে উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা 20, আর পাল্লা কত বলতো? 80 মিটার। ভেরি গুড। 40 মিটার দূরে, 40 মিটার দূরে আরো গিয়া পড়বে। আমি একটু চিত্রটা এঁকে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই চাল আর দেওয়া আছে
তোমরা এইটা সূত্র হিসেবে ইউজ করতে পারো, আর ইকাল টু 4H tan আলফা, এটা সূত্র হিসেবে ইউজ করতে পারো। না করলেও মানে অনেকে আছে এত সূত্র, আমি লিখে দিচ্ছি সুন্দর করে, দেখবা যে এই সম্পর্কগুলা আমি লিখে দিতাম, আবার লিখে দিব। তোমাদের টেস্ট পরীক্ষার আগে আমি পড়াইছিলাম চ্যাপ্টার 9 এর এমসিকিউ, তখন আমি লিখেও দিছিলাম। কাজে লাগবে, অনেক কাজে লাগবে। 5 এর ক, আচ্ছা এটা অক্ষ দেওয়া আসলে ম্যান্ডেটরি না। এইচ কত? 20 মিটার। এইটা 40 দুগুণে এটা কত? 80 মিটার। আমি তোমাদের না মানে আমি জানি অনেকে ভাইয়া পুরনো জিনিস পারি, তাও আমি আবার আগের জিনিসগুলো পড়ানোর চেষ্টা করছি, কারণ তুমি এখন ইন্টার পরীক্ষা দিবা, মানে আমার দক্ষতা তোমার দেখায় লাভ নেই, তাই না? যে আমি কঠিন কঠিন অঙ্ক এটা আসবে না সামনের পরীক্ষায়, বেহুদা তুমি এটা করে কি করবে? তোমরা অবশ্য অনেকে মানে বেহুদা জিনিসই পড়তেছো, টিল নাও পড়তেছো, আমি বলছি তারপরে পড়তেছো। দেখো গিয়ে কঠিন কঠিন অঙ্ক আমার দেয়া হইতেছে কয়েকজন, আমি পারি, আসলে কিন্তু পারে না, সোজাটাও পারে না, আমি তো জানি। আমার বাচ্চা এসে এরকম করে যে এটা খুব ভাব মারে, আসলে পারে না কিছু। ওকে, এইচ হইল 20, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g, এটা হইলো 20, ইকুয়েশন 1। আর আর হইলো কত? ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি ইকুয়াল টু হইলো 80, সাইন 2 আলফা কত ভাইয়া? 2 সাইন আলফা কজ আলফা বাই জি ইকুয়াল টু 80। তো ইউ স্কোয়ার দুইটা কাইটা দিই, ইউ স্কোয়ার সাইন আলফা কজ আলফা বাই জি ইকুয়াল টু হইলো 40। তাহলে 2 কি করবা? 1/2 করো ভাইয়া। 1/2 করলে কি হয় আমি বলি, ইউ স্কোয়ার কাটা, সাইন স্কোয়ার বাই সাইন আলফা কজ আলফা, সাইন আলফা বাই কজ আলফা, আর নিচে 2 আছে, অ্যাকচুয়ালি 2 কজ আলফা হইলো, আর এটা কি হইলো বলো? 20/40। সাইন বাই কজ, নিচে গুণ করলাম। আচ্ছা এই 2টারে এখানে পাঠাইলেই তো গেছে। হ্যাঁ ঠিক আছে, ভুল হয়। তাহলে বলো সাইন আলফা বাই কজ আলফা ফলাফল ইকুয়াল টু কত? 1, মানে tan আলফা 1, আলফা কত? 45। মানে সোজা একটা অঙ্ক কতে দিচ্ছে, এই অঙ্কটাকে না ইজিলি করা যায়। আমি বলি এখন, আমি শিওর না যে তোমাদের এটা এইচএসসি পরীক্ষাতে এটাতে নাম্বার দেবে কিনা, কারণ এটা তো নোট ফর এমসিকিউ। আর ইকাল টু 4H tan আলফা, এগুলো সরাসরি সত্য। আর কত? 80, এইচ কত? 20, তাইলে 4 × 20, তাহলে tan আলফা 1 দেখছো এক লাইনে হয়ে যায়, tan 45 আলফা 45। এটা হলো এইচ আর আর এর মধ্যে রিলেশন, এটা হলো বিকল্প নিয়ম। কতে এটা করলেও খারাপ হয় না। খবর করো এই যে এই অঙ্কগুলা 9.5, সবার আগে 9 করলে, সবার আগে 9.5 মানে প্রক্ষেপক করবা, এখান থেকে 4 আসবেই আসবে। এই প্রথম ফেয়ারওয়েলের পরে ক্লাস নিতেছি। আগে তো আর কোনো নেই। 2017 সালে একটা সরি 20 সালে একটা মজার ঘটনা ঘটছিল। 2020 সালে 15 তারিখ মার্চের লাস্ট ক্লাস নিচ্ছি বুঝছো, 17 তারিখে ফেয়ারওয়েল। তো 15 তারিখ রাত্রে বলছে যে কালকে থেকে লকডাউন, মানে যে ওই মানে 15 তারিখ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলছিল বুঝছো। তো লাস্ট দিন ফেয়ারওয়েল করবো, হেভি টাকাটা বেঁচে গেছিল। বুঝছো কেমনে করবো, আর কেউ তো আর ওই সময় আসবে না, তো অনেক টাকা বেঁচে গেছে। কিন্তু টাকা বাইচা গেছে কত? 50-60 হাজার টাকা। এর পরের 1 বছরে ধরো যে কোটি টাকার ক্ষতি হয়েছে, মানে বন্ধ কোচিং, কোচিং কয়েক মাস হইলো গিয়া যে পোলাপান ছাড়া ভাড়া দিছি ফাউ।
তারপরে বাধ্য হয়ে ছেড়ে দিছি, ওই যে সিদ্ধেশ্বরী আমরা তো ওই যে এটা করাইতাম না। হ্যাঁ, কালী মন্দিরের অপোজিটে খুব ভালো ছিল, আমার এটা ভালোই লাগতো। এমনটা ভালো, খারাপ না। একটু একটু ই হয়ে গেছে, ওই জায়গায় একটা অভিজাত ব্যাপার ছিল, মানে খুবই ভালো লাগতো আমাদের। তো ওইটা ছেড়ে দিতে হইলো। ওই আঙ্কেল আমাদের মানে আসলে কি বাড়িওয়ালা যে এত, আঙ্কেল আমাদের বলতে বাবা তোমরা যা পারবা তাই দাও, তাও থাকো। মানে এত মানে ওনার তো ভাড়া হবে না ওই সময়, বুঝছো, মানে যাই আমি, আমাদের খারাপ লাগতেছিল। মানে ধরো যে ভাড়া ছিল 60,000, তো আমরা 30,000 দিছি কয়েক মাস। তারপরে তাও দেখতেছি যে 30,000 টাকাও বা কেন দিব, আমি তো অনলাইনে ক্লাস নিতেছি, মানে বেহুদা। তারপরে কি করবো, ছেড়ে দিচ্ছি পরে। আরে এখন পোলাপান পড়ায় মনে হয়। পাঁচের খ করো। আচ্ছা, এটা বুঝছো টি আর আর এর মধ্যে রিলেশন? পোলাপান এই দেওয়া আছে এখান থেকে, এগুলো লিখবা। তাইলে বলো টি কত। এই যে সবাই তাকাও, 2u সাইন আলফা বাই জি। এখান থেকে সাইন আলফা কত বের করে নাও। কেন সাইন আলফা বের করে নিচ্ছি বলতো? ওই যে মনে আছে তোমাদের আলফা খেদাও কর্মসূচি না, এখানে অঙ্কটা ওই যে দুইটা অঙ্ক ছিল মনে আছে, একটা এইচ আর আর দিয়ে, এটা হলো 9.5 এর 12, 12 এর একটি, 2 নম্বর। তো জিটি বাই 2u, আবার বড় হাতের আর কত পাল্লা, ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, 2 সাইন আলফা কজ আলফা বাই জি। এখান থেকে টিটা নিয়ে আসো, 2u সাইন আলফা বাই জি ইন্টু ইউ কজ আলফা। 2u সাইন আলফা হলো বড় হাতের টি ইউ কজ আলফা, স্কোয়ার করো, আর স্কোয়ার টি স্কোয়ার ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। কেন বর্গ বললাম বলো তো? এই যে কজ স্কোয়ার আলফা কি লিখবো, 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, তার মানটা বসায় দিবি। 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। এবার সাইন স্কোয়ার আলফার মানটা বসাও, জিটি বাই 2u, ক্যালকুলেশন করো। আমি জানি ভাই, আমি যখন গতিবিদ্যা পড়াইছি কিছু কিছু কঠিন অঙ্ক আছে, ওগুলো করতে গেলে জীবন বেদনাদায়ক মনে হয়, যে ইস, এত কঠিন, আলাদা করে মনে রাখো। যেহেতু এইচএসসি পরীক্ষা দিবা, এগুলা সোজাগুলা আসবে। তো টি স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার টি টু দি পাওয়ার 4/4 হবে, ইউ স্কোয়ারটা কাটা গেল। 4 আর আর গুণ করে 4 আর স্কোয়ার 4 টি স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার টি টু দি পাওয়ার 4, জি স্কোয়ার টি টু দি পাওয়ার 4 মাইনাস 4 টি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 4 আর স্কোয়ার ইকুয়াল 0। এর মধ্যে শুনো তোমরা সবাই কোন কোন জিনিসগুলো মনে রাখবা, একটু আগে কি বললাম, আর ইকাল টু 4h টেন আলফা, এটা মার্ক করে রাখো, এটারে মার্ক করে রাখো, মুখস্থ রাখবা। আর আর টি এর মধ্যে রিলেশন, আর ইকাল টু 2 cos আলফা, মানে টি ইউ cos আলফা, 2 cos আলফা। মানে এই পয়েন্ট গুলো আরেকটা আছে, সেটাও বলে দিব না আমি। আচ্ছা, আর 5-এর গ করো। 5-এর গ প্রমাণ এইচএসসি 24 লেখো। খাতা পেয়ে এইটা অ্যান্সার করে ফেলাতে পারো, না আসলে কেটে দিও। খুবই সম্ভাবনা যে এটা এবার আসবে, এই প্রমাণটা গত বছর আসেনি। যে আমি সব ডায়লগ দিই, ওটা দিয়ে ওই ফ্রেমটা বানাইছে, ভালোই বানাইছে, মানে সব একত্রে তামাই দিবি। আচ্ছা, এবার 5-এর গ প্রমাণটা দেখো। হ্যাঁ, হ্যাঁ, এটা আনুভূমিক দূরত্ব, এটা উল্লম্ব দূরত্ব। বিন্দুর স্থানাঙ্ক কত, পি এক্স ওয়াই। এইদিকে এটা এক্স, এটা ওয়াই, এদিকে কি ইউ কজ আলফা, এদিকে কি ইউ সাইন আলফা। আর পাল্লাটা কত, পাল্লা আর। আনুভূমিক পাল্লার সাথে এই যে একটু আগে যে সূত্র দিয়ে ম্যাথ করলাম সেটা প্রমাণ।
মানে একটু আগে যে সূত্রটা দিয়ে অঙ্ক করছি তা প্রমাণিত। আচ্ছা, গণনা নিজের ভাষায় লিখতে পারবে না, বই লিখবো। আচ্ছা, এখানে কি প্রমাণ করতে বলছে? ওয়াই ইকুয়াল টু এক্স tan আলফা, বুঝছো তো? 1 মাইনাস এক্স বাই আর। কম লাগতেছে একটু, এই ফ্যানটা ছাড়ো। দেখছো? এবার বলো এক্স কত? ক্লাসের সবাই আনুভূমিক বরাবর সবসময় কি সূত্র হয় বলতো? মানে এস ইকুয়াল টু ভিটি সূত্র, সমবেগের সূত্র। আনুভূমিক দূরত্বের ক্ষেত্রে এক্স ইকুয়াল টু ইউ কজ আলফা ইনটু টি। তাহলে টি কত? এক্স বাই ইউ কজ আলফা, ইকুয়েশন 1। কি শব্দটা? আবার উলম্ব দূরত্বের ক্ষেত্রে আগেরটা লেখা হয়েছে। আজকে ফার্স্ট ইয়ারদের 2টা চ্যাপ্টার বাকি, বুঝছো? 2.5 ঘন্টা ক্লাস টেস্ট, 9:30 থেকে 12 পর্যন্ত, মানে 10.6 করাইছে। আর হ্যাঁ, কালকে 10.7 করাবো যে। একদিন আমি কি করবো, সময় নেই। সবাই আসছে, কি আশ্চর্য! এত সিরিয়াসলি কেমন হবে? অলমোস্ট সবাই আসছে, অনেক তো গ্রামে চলে গেছে। বিউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। আচ্ছা, কত হয়? টি কত? এক্স বাই ইউ কস আলফা। না মানে 10.6 কিন্তু এতগুলো করানোর কোনো ব্যাপার না। থ্রি পারলে তো 6 করা যায়, খালি লিমিট বসে বসে না। ইউ ইউ কাটা, বলো কত হয়? এ tan আলফা মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2u স্কোয়ার কজ স্কোয়ার আলফা। দেখো প্রমাণ অলমোস্ট হয়ে গেছে, শুধু এক্স tan আলফা কমন নেওয়া বাকি। জোর করে কমন নিয়ে নাও, কমন যায় না তাও জোর করে কমন নিয়ে নাও, প্রমাণে আছে। দিদি কিনা বল স্টাইলে যে 1 আর এক্স কমন নিলে তো একটা এক্স তো গেল, জি এক্স। 2u স্কোয়ার কজ স্কোয়ার আলফা, tan আলফাটা ছিল না, এই জন্য ইনটু কত হইলো? tan আলফা। বুঝছো কাহিনী? এক্স তো কমন নিতে পারছি, কিন্তু tan আলফা কমন ছিল না দেখে ভাগ করে নিচ্ছি। বলো tan কত? সাইন বাই কজ, হয়ে গেছে অলমোস্ট। এইচএসসি কিন্তু লেখো, এইচএসসি 24 একদম পরে কাইন্দ না। আমার মনে কি সেকেন্ড ইয়ার সেকেন্ড পেপার পরীক্ষা, তুমি তো অনেকে দেখলাম যে সেকেন্ড পেপার পরীক্ষা ভালো দিত ফার্স্ট পেপারের তুলনায়, যারা দিত নাম্বার ভালো। কারণ সেকেন্ড পেপার আসলে পড়া আছে, মানে ধরো যে অনেক ম্যাক্সিমামই অ্যান্সার করছে দেখলাম। কজ আলফা কাটা। ও, এটা জিতো আছে। এইবার জিটারে উল্টায় নিচে পাঠাই দাও। প্রমাণ বলো তো, কজ আলফা কাটা, 2 সাইন আলফা কজ আলফা কত? সাইন 12 পার্ট। আর জিটারে নিচে নিয়ে আসলাম, বলো এটা কি আর না? প্রমাণ। আচ্ছা, আমার কথা শোনো, এই অঙ্কটা দিল, এটার সাথে আরেকটা অঙ্ক ছিল মনে আছে, আলফা বের করা। এটাও কিন্তু মনে রাখো, tan ইনভার্স y বাই এক্স আর বাই আর মাইনাস এক্স, এটাও আসে পরীক্ষায়। এটা থেকে আর 2 লাইন করলে হয়ে যায়। দুইটাই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আচ্ছা, কালকে সিকিউ গুলা করাই, হ্যাঁ কালকে বেশি সিকিউ করাবো, এমসিকিউ করাই আজকে বাকি সময়। হ্যাঁ, শেষ করে না। আর ভাইয়া তোমরা সবচেয়ে বেস্ট হইলো এই এমসিকিউ না, এগুলা সলভ করো।
এই রুল গুলাকে ভালো করে রিয়েলাইজ করার চেষ্টা করো। মানে আরো হাজার হাজার করে লাভ নাই তো। মানে শোনো, 12 আর 6 দিচ্ছে, ওই জায়গায় 20-10 দিচ্ছে, উত্তর তো এই দ্বিগুণই আছে, 120 ডিগ্রি হবে। মানে ওইগুলাই ঘুরে পেঁচায় আসবে, হ্যাঁ, এর নিয়মের বাইরে যায় না। হ্যাঁ, তোমরা পরে যখন অ্যাডমিশন জন্য কাজ করবা ঢাকা ইউনিভার্সিটির বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, তখন ভাইয়া অনেক পড়া লাগবে, আরো বাড়তি পড়া লাগবে, সবগুলা তথ্য পড়লে ভালো। বোর্ডে এর বাইরে আসে না, কারণ শোনো, 4টাই আসবে এমসিকিউ, 4টা না এই রুল থেকে কমন করে যাবে, তুমি এত ওয়ারিড হয়ে না। এর মধ্যে একটা যে 120 ডিগ্রি উত্তর হবে এটা শিওর। এখন না, আমি বলি তোমাদের, এই যে 10 নাম্বার অবজেক্টিভটা বাইর করো, হ্যাঁ সবাই, 10 নাম্বার। বলো কি কইছে, অঙ্ক করা লাগে না। একটা লঞ্চ 12 কিলোমিটার/আওয়ারে চলতেছে, 6 কিলোমিটার/আওয়ারে, অর্ধেক না? তাইলে 120 ডিগ্রি। এদিকে যাইতেছে 12, এই যে চিত্রটা এঁকে বুঝাই, অনেকবার বুঝাইছি যদিও। তোমরা কলেজে পাও নাই কমন, এটা ঠিক, কারণ কলেজ গুলা কি করছে, বইয়ের পিছনে যেই কোশ্চেন গুলো আছে না, ওগুলো কিন্তু বোর্ডের কোশ্চেন না, ওগুলো হলো অ্যাডমিশনের কোশ্চেন। দেখবা বিভিন্ন সাস বুয়েট বুয়েট, ওগুলো একটু আপগ্রেডেড, ওইগুলা থেকে অনেক কোশ্চেন করছে, মানে ওই টাইপের কোশ্চেন করছে। অ্যাডমিশন বেসড, মানে একটা ভাব ধরছে যে হ্যাঁ খুব অ্যাডমিশন বেসড। অ্যাডমিশন পড়াইতে পড়াইতে যে বোর্ড পরীক্ষা যে আগে দিতে হবে অ্যাডমিশনের জন্য, A+টা পাইতে হবে, নাম্বারটা ভালো পাইতে হবে, ওইটাই ভুলে গেছে, বুঝছো? ওনাদের ধারণা কি এটি তোমরা পারোই, এটা তো পারো না, মানে ওগুলো তাকে পারতে হবে না? বুঝছো, এই যে 6 এদিকে 12, সোজা পৌঁছাইতে হবে, তাই না? বাংলাদেশ একটা ক্যাচাল করলো, হারলে ভালো হইতো, তোমরা টাইমটা কম ওয়েস্ট হইতো। এখন আরো তোমরা 4টা খেলা দেখবা, 3টা আর কি, 3 দিন নষ্ট হইলো। রাত্রে গুরুত্বপূর্ণ টাইমে খেলাটা হয়, পড়ার সময়টা নষ্ট হয়। আচ্ছা, ট্রিক খাটাইছি। আচ্ছা, ওই একই কথা। এই দাঁড়াও দাঁড়াও, 11 নম্বর বলো, স্রোতের বেগের সাথে নরটেম কলেজে করছে, দ্বিগুণ বেগ সম্পন্ন ব্যক্তি 120 ডিগ্রি, তাই না? মানে থিওরিটাই বলছে ওরা। 11 এই অঙ্কটা অনেকবার আছে, তুমি বিরক্ত হয়ে যাবা। 7 নাম্বার আছে, 7, স্রোতের বেগের সাথে অ্যাঙ্গেল 120 ডিগ্রি, দ্বিগুণ বেগে। আচ্ছা এগুলো বাদ দিই, 8 নাম্বারটা পড়ো। 8 একটু 8 নাম্বার অবজেক্টিভ পড়ো। 3, 4 আর 5 দেখেই তো বুঝাইতেছে পিথাগোরাস, তাই না? বলছে 3 আর 4-এর মধ্যে অ্যাঙ্গেল অবশ্যই 90 ডিগ্রি। বলো 3, 4, 5, এই 3টা দিয়ে সাম্যাবস্থা হয়েছে। ক্ষুদ্র দুইটা কি 3 আর 4 না? তোমরা কবা আমি বুঝি নাই, আমি এত ভন্দা হইলে হবে না। এই যে 3, 4 এদিকে 5, এটা আলফা, তাহলে 5 স্কোয়ার ইকাল টু কত? 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 × 3 × 4 কস আলফা। এত করার টাইম আছে? 25 থেকে 25 গেলে 0 হয়, কস 0 মানে কত? 90 ডিগ্রি। বুঝো নাই? তাহলে আলফা 90 ডিগ্রি হয়। এত কিছু করা লাগে না, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার কি 5? 5 নাম্বার, হ্যাঁ, এই যে আপেক্ষিক বেগ, এই যে তাকাও, 25 হবে। ধরো একটা ট্রেনে তুমি বসে আছো, 15 মিটার/সেকেন্ডে যাইতেছো, আর তাহলে স্থির অবস্থান থেকে তুমি 15ই মনে হবে তোমার কাছে। তো একটা ট্রেন যখন তোমার ওই বিপরীত লাইন দিয়ে 10-এ ওইদিকে যাচ্ছে, তখন মনে হবে 25। বেশি জোরে, মানে ট্রেনের স্পিড বেড়ে গেল মনে হইতেছে, তাই না? মানে দুইটা দুই দিকে হলে কি হয়? যোগ হয়। আর দুইটা এক পাশে হইলে কি হয়? বিয়োগ হয়। তোমরা কি টিন কার্টুন দেখছো নাকি? টিনে মানে দেখায় যে জনসন রনসন থাকে, মানে যমজ ভাই গোয়েন্দা। তো ওরা কি হচ্ছে যে খুব আস্তে গাড়ি চলতেছে, বুঝছো, পাশ দিয়ে এত জোরে একটা গাড়ি চলে গেছে,
তো ও ভাবে কি ব্যাপার, গাড়ি থাইমা গেছে, ও নাম নাইমা দাঁড়াইতে গেছে, উড়ে গেছে, মানে কি গাড়ি তো আসলে চলতেছিল, তো সামনে দিয়ে এত জোরে গেছে ও ভাবছে যে ও থাইমা আছে। বুঝছো, মানে আপেক্ষিক বেগে। তো তুমি যদি দুইটা ট্রেন প্যারালালি চলতে থাকে না 15-15, তোমার মনে হবে তুমি থাইমা আছো। বুঝছো, যদিও 15 বেগে গতিশীল, এটা আপেক্ষিক বেগ বল। হ্যাঁ, এটা মানে ইউ এর সাপেক্ষে ভি, মানে বেগটা কি ভি না? তাহলে পূর্ব দিকে হবে কার, মানে কার আপেক্ষিক বেগ? ভি এর। ইউ এর সাপেক্ষে ভি এর, তাহলে ভি এর দিকে হবে। বুঝছো, মানে 10+15 হবে, 10+15 25 হবে পূর্ব দিক। ভি এর সাপেক্ষে ইউ হইলে কি হইতো, পশ্চিম দিকে হইতো। বুঝছো আমার কথা, মানে ওরা বলতে চাইছে ভি কত বেগ অনুভব করবে। আচ্ছা, আর উল্টা হইলে কি হইতো ভাইয়া? এই উল্টা 6 নাম্বার অবজেক্টিভ, মানে আচ্ছা বিপরীত দিক হলে প্লাস, বিপরীত হলে প্লাস, একদিকে হলে মাইনাস। আচ্ছা এদিকে বলো, বিপরীত দিকে হলে যোগ, একদিকে হলে বিয়োগ, সোজা কথা। আচ্ছা 6 নাম্বার বলো, স্রোতের বেগ 2 আর নৌকা তার স্রোতের বিপরীতে চালাইতেছো, তাহলে আপেক্ষিক বেগ কত হবে? 8 আর 2 যোগ করে 10, তাই না? মানে ও আসলে 8-এ চালাইতেছে, ওর কাছে মনে হবে আমি তো 10 দিতেছি, কিন্তু 2 তো স্রোত খায়া ফেলাইছে, মানে ও মনে হচ্ছে যে ওর স্পিড 10, ও আপেক্ষিক ভাবে মনে হবে, কিন্তু ও আসলে যাবে 8। বুঝছো? ওকে, তাইলে একই রকম অনেক আছে, 9ও আছে। 9 কত অ্যান্সার? 7 হবে, তাই না? বিপরীত হইলে যোগ, আর একদিক হইলে বিয়োগ। আচ্ছা আর কোনটা আছে? আচ্ছা তোমাদের এই যে 2 নাম্বার যে অবজেক্টিভটা না ভাইয়া, এইটা বইয়ের একটা অঙ্ক, এটা উত্তর হইল 16.79। হ্যাঁ হ্যাঁ, ক নাম্বার, ক ক ক। আমি একটু এটা বুঝায় বলি। তোমরা কি জানো যে দক্ষিণ পূর্ব এটা মানে কি? দক্ষিণ পূর্ব, এই যে দেখ, নর্থ সাউথ, এই যে মনে রাখবা, ওয়াই অক্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটি, আর এক্স অক্ষে ইস্ট ওয়েস্ট। ঠিক আছে, এবার পূর্ব দিকে গেছে কত বেগে? 2 সেকেন্ডে 3 মিটার পার সেকেন্ড, মানে 6 মিটার গেছে এ থেকে বিতে, 6 মিটার। আর হোয়াট ইজ দক্ষিণ পূর্ব? এই যে আমার দিকে তাকাও, এটা দক্ষিণ, এটা পূর্ব, এর মাঝখান দিয়া, এর মাঝখান দিয়ে দক্ষিণ পূর্ব, মানে দক্ষিণ পূর্বর সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। কত? 3 সেকেন্ডে 4, মানে 12। আস্তে আস্তে এই দূরত্বটা বাইর করতে কইছে, কেমনে করবা? এটা 6, এটা 12 না? বলো তো এই অ্যাঙ্গেলটা কত ক্লাসের সবাই? অ্যাঙ্গেলটা কত? 135 ডিগ্রি। ভাইয়া তোমরা কোসাইন সূত্র পারো? কস বি কত হবে? কস বি মাইনাস বি স্কোয়ার, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2 সি। আচ্ছা হেল্প করো, সি কত? 6, এ কত? 12, বিটা বাইর করতে হবে। তার মানে বি জানো, বি হলো 135 ডিগ্রি, এটা বাইর করো, বি হবে 16.79 মিটার। এটা আগে পড়ছি, ইনফ্যাক্ট এর আগেও পড়ছিলাম আমরা। এটা বইয়ের একটা অঙ্ক, মানে এটা অবজেক্টিভ হিসেবে দিছে, অঙ্কটা করা হয়ে গেল। আচ্ছা তারপরে 13 নম্বর অবজেক্টিভ, এই যেটা আসতেছে একটা, তোমরা জানো মনে হয় এটার অ্যান্সার কত? 2/3 হবে, মনে আছে এটা? 13 নম্বর অবজেক্টিভ ভুলে গেছো? একটা দেয়ালের ভিতরে গুলি 2 ইঞ্চি ঢুকছে, আর কতটুকু ঢুকবে? এটা হলো x/1/n² মাইনাস কত? n, 1 আর কি। আচ্ছা বলো এক্স কত? 2 সেন্টিমিটার। এন হইলো হাফ, অর্ধেক বেগ হারায়। এনটা কি? রিমেইনিং ভেলোসিটির পার্সেন্টেজ। বলতো অর্ধেক বেগ হারাইলে আসতে কত? অর্ধেক। এটা ভুল করে, ইচ্ছা করে বইয়ে চেঞ্জ করে দেয়, লেখে 1/3 বেগ হারায়, তো এন এর মান তখন 2/3 হবে। মানে অর্ধেক হইলে এটা ভুল হয় না, কারণ কি অর্ধেক হারাইলে অর্ধেক আছে, তো 1/3 বেগ হারাইলে কি হবে? 2/3 থাকে না, তখন এন হবে 2/3। আমার কথা বুঝছো? তো এটা কত হবে? 1/2², মানে 4 - 1, অ্যান্সার কত হবে? 2/3। বুঝতো তো সবাই?
আচ্ছা আমি সোজাগুলা না করাই। আচ্ছা এটা করো, 17 নম্বর ঢাকা কলেজে আসছে। ভাইয়া তোমরা না এটা একটু লিখে রাখতে পারো খাতায়। খাতায় সবাই একটু নোট ডাউন করে রাখো, আমি বলে দিই। লব্ধি সমান বলদ্বয়ের, লেখো একটা, 3টা পয়েন্ট লিখে দিই। লব্ধি সমান বলদ্বয়ের গুণফলের সমান হলে, গুণফলের বর্গের সমান হলে, ও আমি একটু ভুল বললাম, সরি সরি। লব্ধির বর্গ, লব্ধির বর্গ সমান বলদ্বয়ের গুণফলের সমান হলে, লব্ধির বর্গ সমান বলদ্বয়ের গুণফলের সমান হলে আলফা ইকাল টু 120 ডিগ্রি। আবার বলি, লব্ধির বর্গ মানে আর স্কোয়ার সমান বলদ্বয় মানে পি 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 গুণফল কত, পি স্কোয়ার। আর স্কোয়ার যদি পি স্কোয়ার হয় তাহলে আলফা হবে 120 ডিগ্রি। এবার দ্বিগুণ হলে, গুণফলের 3 গুণ হলে, দ্বিগুণ হলে আলফা ইকাল টু 90, 3 গুণ হলে আলফা ইকাল টু 60। সোজা হিসাব। এই যে বলি 1 পি স্কোয়ার হইলে 120, 2 পি স্কোয়ার হইলে তার চেয়ে 30 কম 90, 3 পি স্কোয়ার হইলে আরো 30 কম 60। এই 3টা মুখস্থ রাখবা। এখন তোমরা যদি বলো দূর এত মনে রাখতে পারবো না, তাইলে তো ভাইয়া এই যে আর স্কোয়ার ইকাল টু পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2pp কস আলফা, টাইম লাগে তৈরি না। পি স্কোয়ার ইকাল টু 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কস আলফা, পারবে না? আলফার মানে 120 হয়। বুঝছো ক্লাসের সবাই? আচ্ছা তাহলে 17-র অ্যান্সার কত? 17 ঢাকা কলেজে আসছে, 3 গুণ হইলে কত হবে? 60 ডিগ্রি। ভাইয়া সবাই বুঝতেছো? মানে 60 ডিগ্রি কেমনে হয় বলতো? এটা 3p স্কোয়ার, 3p স্কোয়ার থেকে 2p স্কোয়ার গেলে কত হয়? পি স্কোয়ার, ভাগ করলে কজ আলফা হাফ। মুখস্থ রাখো এটা, হ্যাঁ কাজে লাগবে, একটা পরীক্ষায় চলে আসতে পারে। লব্ধি গুণফলের 3 গুণ, তাতে কি কিছু লাভ হয়? মানে লব্ধি যদি গুণফলের 3 গুণ হয় তাহলে আরো তো 9p স্কোয়ার হয়, তো উত্তরই মিলে না। লব্ধির বর্গ হবে, ঠিক করে নিন। লব্ধির বর্গ, দুইটি সমান বলের লব্ধির বর্গ তাদের গুণফলের 3 গুণ হয়। লব্ধির বর্গ হবে ভাইয়া, একদম নো ডাউট। নাহলে তো √7p, ওটা তো উত্তরই নাই। কমন প্রশ্ন। 18 নাম্বারটা একটু বলো তো ভাইয়া, দেখি কে কে পারো। সবাই মনোযোগ, 18 নাম্বারটা একটু বলো কত হবে। 9.8 ফুট পার সেকেন্ড বেগে, তুমি একদম ভুল করবা, জি এর মান 9.8 লিখা, 32 হবে। তাহলে বলো 9.8 স্কোয়ার ডিভাইডেড বাই 2 × 32 কত হয়? 9.8 স্কোয়ার বাই 2 × 32, 1.5, দেড় হবে। আর আমি দেখতে চাই যে তোমাদের ভুল করার জন্য আছে কিনা। 4.9 আছে, বুঝছো? তোমরা ভুল করার জন্য 4.9 উত্তরটাও দিস। তুমি 2 × 9.8 যদি দাও তাহলে উত্তরটা 4.9। আচ্ছা 19 পারবা, সোজাগুলা বাদ দিই। মানে ধরো যে 9.3 এর কিছু ম্যাথ, ভি ইকাল টু ইউ প্লাস এফ টি, ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2f, তোমরা স্থিতিবিদ্যা মানে গতিবিদ্যার এমসিকিউ সবচেয়ে সোজা, গতিস্থিতি দেখবা যে এবং কমন এমসিকিউ আসে, এগুলোই আমি করানোর চেষ্টা করছি। তাহলে বলো একটা দেই তোমাদের, দেখি তো 21 নাম্বারটা কত হবে, পারো কিনা। বলছে স্থিরাবস্থায় ইউ যদি 0 হয় 4 সেকেন্ডে 16 মিটার যায়, পঞ্চম সেকেন্ডে কত মিটার যাবে? আচ্ছা 4 সেকেন্ডে টোটাল 16 মিটার গেছে, এস ইকাল টু হাফ এফ টি স্কোয়ার। 21 নাম্বার করাচ্ছি। 16 ইকাল টু এত তাড়াতাড়ি করে ফেলাম, তাহলে এফ এর মান হইল 2 আর এস টি এইচ সিনান ক্লাস করে না। ও আমারে বললো ভাইয়া আমি খুব দ্রুত পড়াইছি, দ্রুত পড়ানোর কারণে ও ক্যাচ মানে ই করতে পারতেছে না, ক্যাচ করতে পারতেছে না। কিন্তু আগামী বছর ইন্টার পরীক্ষা দিবে, আমি কি করবো আর কি এমনি আসতে পড়াবো?
আস্তে আস্তে আবার থিওরি গুলা ঘুরে কাছে করাবো, এটা সম্ভব, বা সম্ভব হইলে এটা কি ভালো হবে না, তোমাদের ভালোর জন্য বেস্ট কাজ করার চেষ্টা করছি। আমি কোনো প্রফেশনালি চিন্তাই করি যে আমি আমার তোমাকে কতটুকু সার্ভিস দেওয়া দরকার, একদম প্রফেশনালি কোনো চিন্তাই করি নাই। ওকে, হাফ আর 2 7 হয় মনে হয় অ্যান্সার না? ও পঞ্চম সেকেন্ডে, হ্যাঁ হ্যাঁ 9 হয়, বুঝছো তো? এটা হাফ এফ + t-1 STH 21 নাম্বার, তাহলে মনে হয় বাকিগুলা পারবা। আচ্ছা তোমরা 23 নাম্বার বলো তো দেখি নিজেরা। এই যে মাত্র করাই দিলাম, 30 মিটার পার সেকেন্ড চলা অবস্থায় 5 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দন সৃষ্টি করা হলো চতুর্থ সেকেন্ডে ইউ, এটা কত হবে? ইউ মাইনাস STH, ইউ মাইনাস হাফ এফ + t-1, তাই তো? আচ্ছা চতুর্থ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে? ইউ কত ছিল? 30 মাইনাস হাফ ইন্টু এফ, মানে 5 7, 5 7 35/2 17.5, 12.5 মিটার হয় মনে হয়, তাই না? দেখো তো আছে কিনা, 12.5 মিটার। তাহলে কিছু কিছু কোশ্চেন এমন ফালতু ভাবে বলে 4 মিটার নিচে লিখছে সেকেন্ড স্কয়ার, মানে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাকচুয়ালি। ইউ 0, এফ দেওয়া আছে পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এই সূত্রটা তাহলে বুঝতে পারতেছো যে আসলে অনেক অবজেক্টিভ আসার মতো। পারবা এগুলো? পরের পৃষ্ঠায় যাই। বলো 26-এর অ্যান্সার কি হবে? ঠান্ডা মাথায় একটা একটা করে পড়ি। 50 মিটার উঁচু থেকে একটা পাথর ছাইরা দিছো, ভূমিতে পড়তে সময় লাগবে ইউজ, এটার সূত্র কি? এস ইকাল টু হাফ জিটি স্কোয়ার, এইচ ইকাল টু হাফ জিটি স্কোয়ার। তাইলে রুট টি হলো √8/g। তোমরা জানো যে মুক্ত হয় প্রদত্ত বস্তুর ক্ষেত্রে পতনকাল এইচ যদি দেওয়া থাকে 100/9.8, তার রুট 3.19, 26-এর 2। আচ্ছা 27 নাম্বার করো, 1 মিনিট টাইম দিলাম তোমাদের। 27 নাম্বার অবজেক্টিভ এফপিএস পদ্ধতিতে করো। মুক্তভাবে 4 সেকেন্ডে একটা বস্তু পড়ছে, শেষ সেকেন্ডে কত ফুট পড়ছে?
আচ্ছা, কেউ পারছো উত্তরটা? আমি টেকনিক বলি, তোমরা তো ক্যাচাল করছো। 4 সেকেন্ডের পরে হাফ জিটি স্কোয়ার 4 বাইর করে আর 3 বাইর করে বিয়োগ করে দিলে হয়ে যায়। এসটিএইচ দিয়ে করলে হয়ে যায়। ও হ্যাঁ, এইচটিএইচ হাফ জি 2 ইন্টু 3 মাইনাস 1, তাই তো? 16 ইন্টু 7, ও চতুর্থ, তাহলে 7 হবে। 16 গুণ 7, 16 গুণ 7 112 নাকি? তুমি যদি হাফ জিটি স্কোয়ার করো 4 সেকেন্ডে পড়ছে, মাইনাস 3 সেকেন্ডে কটুক পড়ছে, তাহলে বাকিটুকু চতুর্থ সেকেন্ডে পড়ছে, ওইটা বিয়োগ করলেও হয়ে যায়। শেষ 1 সেকেন্ড মানে চতুর্থ সেকেন্ড, যেভাবেই করো হবে। আচ্ছা, 28 কত? এই যে এই যে এই যে 28 10/g, তাই না? 28 এর গ 29 বলো 64 ফিট পার সেকেন্ড। এগুলো অনেক সোজা লাগে। এগুলো সোজা লাগার কারণ হইলো তোমরা এতদিন বুয়েটের কোশ্চেন সলভ করছো, এখন আমরা এইচএসসি এর কোশ্চেন সলভ করতেছি, তো এই জন্য সোজা লাগে। সোজাই করো, কঠিন করে লাভ কি? 64 ফুট পার সেকেন্ড বেগে ভূমি থেকে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত কণার বিচরণকাল, হ্যাঁ 2u, বিচরণকাল 2u/g 2 ইন্টু 64/32 4 সেকেন্ড, আবার 4.00 সেকেন্ড। আচ্ছা 30 কি বলছে? আর এগুলো এত সোজা লাগতেছে কেন? 31 নাম্বার বলছে 19.6 মিটার উঁচু দালানের ছাদ থেকে একটা পাথর ছেড়ে দিলে ভূমিতে পড়তে কয় সেকেন্ড লাগবে? এইচ ইকাল টু হাফ জিটি স্কোয়ার, হাফ ইন্টু 9.8 4.9, 19 দিয়ে ভাগ করলে 4, 2 সেকেন্ড হবে। বুঝো নাই? এইচ ইকাল টু হাফ জিটি স্কোয়ার দাও, টি এর মান 2 সেকেন্ড হবে। এইচ হলো 19.6, এইচ হলো 9.8, জি হলো 9.8, বসো, টি এর মান 2 সেকেন্ড হবে, 31 এর গ হবে। আচ্ছা, তারপর 32 বলছে একটা পাথরকে ভূমি থেকে উপরে নিক্ষেপ করা হলো, 5 সেকেন্ডে নিক্ষেপণ বিন্দুতে ফিরে আসে, মানে বড় হাতের টি। ভূমিতে পতন কাল আছে, এটা ভালো প্রশ্ন। শোনো, বিচরণ কাল কত? 2u/g হইল 5 সেকেন্ড। আচ্ছা দাও, তাইলে ইউটা কত একটু বলবা? 9.8 ইন্টু 5/2 কত হয় একটু বলতো? 9.8 ইন্টু 5/2 24.5। এটা হলো এই বেগে নিক্ষেপ করছো। আচ্ছা, খুব ভালো প্রশ্ন। তো একটা জিনিস বলি, তুমি জানো যে তুমি যত জোরে মারবা মাথায় এসে তত জোরেই লাগবে। যেই বেগে একটা বস্তুকে উপরে নিক্ষেপ করবা ওই বিন্দুতেই সেটা, ওই বেগেই সেটা ভূমিতে আঘাত করবে। তাহলে উত্তর 24.5 হবে। বুঝো নাই তুমি আমার কথা? মানে তুমি 24.5 নিক্ষেপ করছো,
আচ্ছা তারপর, আচ্ছা 33 পারবা, আমি সোজাগুলা বাদ দিচ্ছি। 34 তো সূত্র ভি স্কোয়ার বাই 2g, 34-এর 4। 36ও সোজা। আচ্ছা এই যে 37 বলো তো কি হবে, টেকনিক্যাল প্রশ্ন। ইউ বেগে আলফা কোণে নিক্ষিপ্ত বস্তু কণার সর্বাধিক উচ্চতার উল্লম্ব বেগ শূন্য, আনুভূমিক বেগ কত? ইউ কজ আলফা। তাহলে যদি বলে খালি বেগ কত? ইউ কজ আলফা। একটু লিখে রাখো খাতার মধ্যে, হ্যাঁ, মানে তাহলে মনে থাকে। ইউ বেগে আলফা কোণে নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতা, ইউ বেগে আলফা কোণে নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতায়, ক লেখো। ক, উলম্ব বেগ শূন্য। খ লেখো, আনুভূমিক বেগ ইউ কজ আলফা। উল্লম্ব বেগ শূন্য, মানে উপরের দিকে আর উঠবে না। আনুভূমিক বেগ ইউ কজ আলফা, লব্ধি বেগ ইউ কজ আলফা। লব্ধি বেগ কেমনে করে বলো তো ভাইয়া? রুট ওভার উল্লম্ব স্কোয়ার প্লাস আনুভূমিক স্কোয়ার। শূন্য স্কোয়ার তো শূন্যই হবে। সো এটার উত্তর হইলো ইউ কজ আলফা। আচ্ছা এটার উত্তর শূন্য আর কি, 37-এর উত্তর। 38 কি বলছেন? একটা নিক্ষিপ্ত বস্তু 980 মিটার পার সেকেন্ড বেগে আদি বেগে উল্লম্ব উপরের দিকে নিক্ষেপ করা হলো সর্বোচ্চ উচ্চতায়। এত সোজা। 980 স্কোয়ার বাই 2 ইন্টু 9.8, মুখে মুখে বলি কত তো কত হয়? 980 স্কোয়ার মাইনাস ভাগ ভাগ 2 ইন্টু 9.8, 490 হয় মনে হয় নাকি? না না, 49,000। 49,000 হয়, হ্যাঁ অনেক বড় হবে। 39 বলো, 32 ফিট পার সেকেন্ড আদি বেগে ভূমির সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা বস্তু নিক্ষেপ করা হলে ভ্রমণকাল কত? 2 ইন্টু 32 ইন্টু sin 30 হাফ বাই 32। খুব সুন্দর উত্তর। 2u সাইন আলফা বাই জি। জিটা হইলো এখানে অভিকর্ষ, মানে ইসের এফপিএস পদ্ধতিতে। আচ্ছা এই যে এইটা এখন এই যে কাজে লাগবে, আমি একটু আগে পড়াইলাম না তোমার, আর ইকাল টু 4h tan আলফা। তোমরা বলো, বলাবান আসতে বলো তো 40 নাম্বার, একটি প্রক্ষেপকের বৃহত্তম পাল্লা আনুভূমিক পাল্লার দ্বিগুণ। বলো বৃহত্তম পাল্লা কত? ফার্স্টের পেজে পারো, ইউ স্কয়ার বাই জি। আর আনুভূমিক পাল্লার দ্বিগুণ কত? ইউ স্কয়ার সাইন 2 আলফা বাই জি। বলো ইউ স্কয়ার বাই জি, ইউ স্কয়ার বাই জি কাটা সাইন 2 আলফা ইকুয়াল টু কত? হাফ। এইখানে একটা পিকচার আমি বাকি, হ্যাঁ দেখো এইটা তোমরা লিখবা কি সাইন 30, আলফার মান খালি 15 বলবা না ভাইয়া। হাফ হইলে না সাইন 30ও হয়, সাইন 150ও। দাদা সেকেন্ড কোয়াড্রেন্টে হইতে পারে না? আলফার মান তো 180 পর্যন্ত হইতে পারে। তাইলে উত্তর দুইটা হবে, একটা 15 ডিগ্রি আর একটা কি 75 ডিগ্রি। বুঝছো তো সবাই? ভালো অবজেক্টিভ, এটা ভালো। থাকবে আজকে মানে 40 পর্যন্ত, আমি কালকে বাকিগুলো করাই দিব না। বেশি নাই, 67 পর্যন্ত আছে, কালকে করাই দিব না, বাকি সিকিউ গুলো করাবো। 40 পর্যন্ত সবগুলো করো। কালকে লাস্ট ক্লাস, বিদায়। আর এই চাঁদ বদন দেখতে হবে না। কালকে, হ্যাঁ বলো, কালকে 12টায় ক্লাস। হ্যাঁ বলো। না, একটু সময় আছে না। এটা তো পাকা এস পিএস প্লাস পিএস পিএস প্লাস পিএস যেকোনো একটা বেস থেকে এস আর এক্স টার্মকে পুশ করে